আপনার খুড়তুতো বোনেরও তার মানে জ্যাঠার মতনই ভাবনা চিন্তা। ওরে বাবা, ও তো সব থেকে বড় শিষ্যা বাবার। ইনফ্যাক্ট আমাদের ভাই বোনদের মধ্যে বাবা ওকেই নিজের মতবাদে বিশ্বাস করাতে পেরেছিলেন। আর আপনি আপনি মানেন না? আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে বাড়িতে ভূতের উপদ্রব চলছে? দেখুন, বাবা মারা গেলেন, তারপরে দাদা। আসলে আমি আমি ভীষণ ভয় পেয়ে গেছি। ইনফ্যাক্ট একটু ঘাবড়েই গেছি আর কি। আর তাছাড়া মাও ভীষণভাবে ভয় পেয়ে গেছেন। আর আমাকে নিয়ে বাড়ির সবাই কীরকম একটা ভয়ে গুটিয়ে আছে। আমার শুধু এখন একটাই চিন্তা, কিভাবে ওদেরকে ওখান থেকে নিরাপদে অন্য একটা জায়গায় নিয়ে যাব। রজত ঠিক বলছে বৌদি। আমি যখন মেসোমশাইয়ের শ্রাদ্ধে গিয়েছিলাম, মাসিমাকে দেখে ভারী অদ্ভুত লেগেছিল জানিস। মানে সবসময় কেন একটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। ছোট্ট একটা আওয়াজ হচ্ছে কোথাও, মানে ফট করে তাকাচ্ছে, চমকে যাচ্ছে এরকম। মানে মা আসলে ভীষণভাবে ভয় পেয়েছে আর কি। এক মুহূর্তে ওই বাড়িতে থাকতে চাইছে না। আমাদের সবার কথা ভেবে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছেন। আপনাদের পরিবারের কারোর সাথে শত্রুতা আছে বা আগে ছিল এরকম কিছু? শত্রু? একটু ভালো করে ভেবে দেখুন তো। এমন কেউ মানে যার সাথে আপনাদের হয়তো আগে শত্রুতা ছিল। অনেক সময় হয় না এরকম যে কারুর হয়তো আপনাদের উপর রাগ আছে, মানে আপনাদের পরিবারের উপরে রাগ আছে, এরকম কিছু? দেখুন মিসেস মিত্র, এই মুহূর্তে তো আমার সেরকম কিছু মনে আসছে না। আপনাদের সবারই কি মনে হয় যে বাড়ি ছাড়লেই সমস্যার সমাধান হয়ে যাবে? দেখুন, মন থেকে কি কেউ চায় যে এতদিনের বাস করা বাড়ি ছেড়ে অন্য কোথাও কেউ চলে যাবে? আসলে এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি, সবার যা মানসিকতা, তাতে সবাই চাইছে ওই বাড়ি ছেড়ে চলে যেতে। আমি আর বিনু অন্য জায়গায় বাড়ি খুঁজছি। আর এই বাড়িটাকে কি করবেন? বাড়িটা ফাঁকা পড়ে থাকবে? কি জানি, যদি অন্য কোথাও ব্যবস্থা হয়ে যায় তাহলে হয়তো বিক্রি করে দেবো। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে মিসেস মিত্র? এটা কি কোনো সুপারন্যাচারাল ব্যাপার? দেখুন, সেটা তো এইভাবে বলা যায় না। তবে একবার আপনাদের বাড়িটা যদি... এই বৌদি একটা কাজ কর না, তুই একবার যা না রজতদের বাড়িতে গিয়ে নিজের চোখে সবটা দেখে আয় না, জানা। আপনি যাবেন? দেখুন, আপনি গেলে তো ভীষণই ভালো হয়। আপনি নিজের চোখে সবটা দেখতে পাবেন। ভাই, মা ঠাম্মাদের আনলে খুব ভালো হতো গো। মূর্তি দেখলেও তো ভালো লাগতো। ওরে বাবা রে, না না না, তারপরে বাড়িতে কোনটা নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে একেবারে ঝগড়া লেগে যেত। ভাই তুই না কাজ কর, এই সবকটা অসুরের এক্সপ্রেশন কপি করে নে, তাহলে দেখবি তোদের স্কুলে যখন ড্রামা কম্পিটিশন হবে তোকেই না অসুর সাজাবে। তোকে কি সাজে বলতো? এই পেঁচাটা, তুই তো অসুর। এই তোরা কি এখানে ঝগড়া করতে এসেছিস? বৌমনি কিন্তু ঠাকুর সিলেক্ট করে নিল, চল তাড়াতাড়ি। চলো চলো। বাবা, কত বড় বড় ঠাকুর দেখ। কি সুন্দর, কি অপূর্ব না? ও মামা, ঠাকুর পছন্দ করলে? না, একটু দেখা চলছে তো, পছন্দ করিনি। করো না, পছন্দ করো। আমি বলবো এই ঠাকুরটা। এইটা অসুরটা দেখেছো? ইয়া বড়। তুই কি ওষুধ দেখে মা দুর্গা পছন্দ করবি নাকি? এত বড় ঠাকুর আমাদের লনেই ধরবে না। আমাদেরকে একটু ছোটর উপরে মিষ্টি মুখে ঠাকুর নিতে হবে। আচ্ছা বলছি যে দিদিভাই, এক চালা যাবে তো? হ্যাঁ, যেটা আমাদের বাড়ির জন্য ভালো হবে এরকম একটা কত আছে দেখ না। বৌমনি, ওই ঠাকুরটা। হ্যাঁ, অনেকগুলো এক চালা। এই বোতাম দেখে। এই ঠাকুরটা? ও মা, এই মূর্তিটা ভারী সুন্দর। দেখো দিদি ভাই, একেবারে সব পরিবারে মা দুর্গা। এইটাকে তাহলে ফাইনাল করবো? হ্যাঁ, কি সবার মত আছে তো? রাজি সবাই? কিরা বোতাম? ঠিক তো? আচ্ছা দাদা শুনুন না,
সরো আমার যেতে তো। আমরা এই এই ঠাকুরটা নিতে চাই। হ্যাঁ হয়ে যাবে না? কিরকম দাম পড়বে মোটামুটি? দিদি ভাই ডেলিভারি কবে দেবে কিছু বললো না তো? এই তো লিখে দিয়েছে, পুজোর 2 দিন আগেই দিয়ে দেবো। ও আচ্ছা, আর ডেলিভারির দিন কিন্তু বাড়ির ছেলেদের বলতে হবে এসে নিয়ে যেতে, লরি করে খুব সাবধানে নিয়ে যেতে হবে তোমাকে। না না না, বাড়ির ছেলেদের তো বলা যাবে না। মাকে আমরা কি বলেছি, আমরা সব নিজেরা করব। দেখি কতটা করতে পারি। তাই তো, ঠিক বলেছে। আচ্ছা ঠাকুর সিলেকশন হয়ে গেছে, এবার চলো 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 চলো। আর এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলো। চলো 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 চলো। আরে যেতে দে না। আচ্ছা সবার খিদে পেয়েছে তো নাকি? এই দেখো কোথায় কোথায় যাচ্ছ? কোথায় আবার গেল? আচ্ছা তোরা কিছু খাবি? হ্যাঁ খাবো। নন্দা তুই ওদের নিয়ে বাড়ি চলে যা। আর তুমি? আমি ভাবছি বেরোলাম যখন একবার ম্যাগনোলিয়া ভিলা হয়ে যায়। তুমি একা যাবে এই ভুতুরে বাড়িতে? পাগল নাকি? আমি তোমাকে একা ছাড়বো না, আমি যাবো। হ্যাঁ ভুতুরে বাড়ি, ভূত থাকুক না থাকুক, কেসের গন্ধ পেয়েছিস যখন তুই আমার পিছু ছাড়বি না আমি জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেজদি ভাই, তুমি দিদিভাইয়ের সঙ্গে যাও, আমি ওদেরকে নিয়ে বাড়ি চলে যাবো। কামাকে বিরক্ত করবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? কামার সাথে বাড়ি যাবে। হ্যাঁ কাম্মাকে যেন একদম ডিস্টার্ব করে না শুনি আমি, ঠিক আছে? লক্ষ্মী চলে থাকবে। চলো চলো চলো। সাবধানে। হ্যাঁ রে বাবা হ্যাঁ। আচ্ছা তোমরা কিন্তু একটুখানি খবর দিও, তাড়াতাড়ি ফিরে আসো। তাড়াতাড়ি ফিরে আসো। আচ্ছা ঠিক আছে। কি আমরা কি এখন বাড়ি যাব? হ্যাঁ আর কোথায় যাবো? তুমি কিছু খাবে? না মানে ওই রবিবারের বার্থডে পার্টির জন্য শপিং টপিং করবে না? পার্টি নিয়ে দেখছি বড় বেশি চিন্তা তোমার। চলো বাড়ি তাড়াতাড়ি, চলো শিগগিরই। হয়েছে শান্তি, হয়েছে হয়েছে তো শান্তি। হ্যাঁ হ্যাঁ বৌমাদের তালে তাল মিলিয়ে তাদের হুজুকে ঘি ঢেলে নিশ্চিন্তে বসে থাকতে খুব ভালো লাগছে। দেখো আমি মানে তো হ্যাঁ খুব তো আমাকে পাপের ভয় দেখালে। হ্যাঁ আমাকে তো পাপের ভয় দেখালে। এই ঠাকুর পুজো করব বলে ঠিক করে পুজোটা না করা কি ঠিক হচ্ছে? হ্যাঁ বলি তোমার বৌমারা কোথায়? তাদের তো কারোর পাত্তা নেই, তারা গেল কোথায়? গেল দেখো আমার মনে হচ্ছে ওরা পুজোর কাজেই বেরিয়েছে, সঙ্গে তো বাচ্চাগুলোকে নিয়ে গেল। আমি হলপ করে বলতে পারি এটা একটা ছুতো। হ্যাঁ ঠাকুর বায়না দিতে গেছে, 3 বই চলে গেল, বাড়িতে এনে আর কোনো কাজ নেই। আরে বাবা এর আগে বাড়িতে দুর্গাপুজো হয়েছে? হ্যাঁ না না, সে এর আগে তো এবার তো অনেক কিছুই হয়নি। সে তো তুমি বলতেই পারো, এর আগে বাড়ির বউরা তো গোয়েন্দাগিরি করেনি। যেই তাদের মাথা এলো এবার কি না দুর্গাপুজো করবো, অমনি সবাই হাত তুলে দিল। তুমি আর মা বেশি ওদের আশকারা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে আমি মানছি যে আমি রাজি হয়েছি, সে তুমিও তো কিছু বললে না। আমি আমার কথা তোয়াক্কা রাখে? হ্যাঁ তুমি তো বাড়ির কর্তা, তুমি বলবে তুমি। এই আমি তোমায় বলে রাখছি, পুজোর ব্যাপারে আমি কিন্তু একদম মাথা ঘামাবো না। তোমার বউদের ওই ডেকে ডেকে কাজ করাতে আমি পারবো না। কাজের সময় বড় বৌমাকে খুঁজে বেড়াতে হয়, এটা তো শত্রুরাও বলবে না। ও তুমি খামোখা চিন্তা করো না। আমি তার 70, আমি ওর সঙ্গে ঘর করছি না। হ্যাঁ এই জবে থেকে ও গোয়েন্দা হয়েছে না, তবে থেকে এটা শুরু হয়েছে। যখন তখন বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। একবার তো হাত কেটে এলো, একবার মাথা ফাটালো, এই তো কদিন আগে নিউমোনিয়া বাঁধালো। এই আমি তোমায় বলে দিচ্ছি, এবার এসব কিছু করে আসলে না আমি কিন্তু সামলাতে পারবো না, তোমায় বলে দিলাম। হ্যাঁ বলে দিলাম আমি তোমাকে। বলে তো দিলে, আর আমিও বুঝে ফেললাম বোঝো কাণ্ড। হাবলুটা হচ্ছে যত নষ্টের গোড়া। যেই ওরা বললো পুজো করব, অমনি একটা ভূতের গল্প মাথায় ঢুকিয়ে দিল। উফ সত্যি। তবে একটা কথা না বলে পারছি না, আপনারা যেটাকে ভূতের উপদ্রব ভাবছেন সেটা আদেও তাই কিনা সেটা একবার যাচাই করে দেখবেন না? অনেক হয়েছে আপনাদের গোয়েন্দাগিরি, এখন আসুন আসুন আপনারা। ঠাম্মা প্লিজ একবারটি দরজা খোলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ দেখো না প্লিজ। প্লিজ